আসসালামু আলাইকুম। আমি ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে মোহাম্মদ মুর্তজা হোসেন। তো আজকে আপনাদের এই পর্বে দেখা যাচ্ছে কিভাবে আহ, আপনারা HTML বা CSS জাভাস্ক্রিপ্টের কাজ করবেন। তো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্টের কাজ আমরা কোনো সফটওয়্যার ছাড়াও করতে পারি, আবার সফটওয়্যার দিয়েও করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি সফটওয়্যারতে না করতে চাই তাহলে আমি কম্পিউটারের রাইট বাটন প্রেস করব, প্রেস করে নিয়েও টেক্সট ডকুমেন্ট এই জায়গায় যদি আমি লিখি, প্রথমে এটা ওপেন করতে হবে। ওপেন করার পর এবার লিখতে হবে HTML এর কোড যেটা সেটা। তো HTML তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবার আমরা লিখব হচ্ছে HTML এর ভিতর কি থাকে, হেড হেড হেড। তো হেডের ভিতর থাকে হচ্ছে টাইটেল। তো আমরা টাইটেলটা লিখি টাইটেল টাইটেল। This is my FAST first title TI, sorry, TI double T and title। তো এই ফাইলটা আপনার সেভ করতে হবে। ফাইল সেভ অ্যাজ। তো এটা ডেস্কটপের index.html ফরম্যাট সেভ করতে হবে, ফাইল নেম দিতে হবে এটা, আর সেভ অ্যাজ টাইপটা দিতে হবে অল ফাইল সেভ। তো আমরা এটা মিনিমাইজ করি, যে index.html এটি ক্লিক করলে ওয়েট করতেছে। এই যে দিস ইজ মাই ফার্স্ট টাইটেল, এটা হয়ে গেল। তো এইভাবেও করতে পারেন। যদি আপনি না মনে করেন যে আমার আরো সুবিধা লাগবে, আমি ইমেজটা দেখতে চাচ্ছি, আমি কি লিখতেছি আমার ট্যাগটা ভুল আছে কিনা, তো আপনি যদি এই নোটপ্যাডে শুধু কাজ করেন তো সেই ক্ষেত্রে শুধু আপনি দেখতে পারবেন যে আমার ট্যাগটা সঠিক হওয়া লাগবে, ভুল হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন না। তো আপনি যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আমার ট্যাগটা ভুল হচ্ছে কিনা, আমার ইমেজটা ঠিক আছে কিনা, আমার ইমেজের ট্যাগটা ঠিক আছে কিনা। তো সেইটা দেখার জন্য আপনি ইউজ করতে পারেন ব্র্যাকেটস অথবা নোটপ্যাড প্লাস প্লাস সি। তো আমরা এই প্যাডে এই পর্বে দেখাতে যাচ্ছি কিভাবে ব্র্যাকেট ইনস্টল করতে হয়। তো ব্র্যাকেট ইনস্টল করতে গেলে সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে গিয়ে google.com লিখে তারপর আপনি ওই জায়গা ব্র্যাকেটস লিখে সার্চ দেন, দেখেন চলে আসবে, তাহলে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করতে গেলে অবশ্যই দেখবেন যে আপনার কত বিটের, এটা আপনার কম্পিউটারটা যদি 64 বিটের হয় তাহলে 64 বিটে ডাউনলোড করতে হবে। আর যদি যদি কম্পিউটারটা 84 বিটের হয় তাহলে 84 বিট ডাউনলোড করতে হবে। তো আমার কম্পিউটারে যেহেতু ব্র্যাকেটসটা আছে এই জন্য আমি ডাউনলোড করে সময় নষ্ট করতেছি না। ডাউনলোড তো একটা সিম্পল জিনিস, এটা সবাই পারি, এই জন্য আমি আমার কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি। তো এই যে আমার ব্র্যাকেট, তো এটা একটা রার ফাইল, আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এই যে ব্র্যাকেট রিলিজ, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর প্রসেসিং চলতেছিল, এখন প্রিপারিং টু ইনস্টল। তো মেবি ইনস্টল হয়ে গেছে, দেখি আমরা। তো আনইনস্টল ব্র্যাকেট, সরি আমার মনে হয় একটা ইনস্টল দেওয়া ছিল। এই যে এবার হচ্ছে, তো ইয়েস করেন। তো আপনার একটু ওয়েট করতে হবে, প্রসেসিং চলতেছে। ব্র্যাকেট আনইনস্টল দিয়ে দিই।
সব রেজিস্টার হয়ে গেছে। এই কাজ কিসের কাজ বলে? কি কাজ করতেছিস বলে? কি যে কাজটা করতেছিস কিসের কাজ? এটা মার্কেটিং। হ্যাঁ এটা মার্কেটিং। ইউটিউবে তোরা দেখবি আমার এইসব শেখা যাবে কি করে? আসলে বিভিন্ন কাজটা শেখা না আমাকে কোনো কাজ দরকার নেই। স্বার্থপরের মতো কাজ করিস। আমি পারি কোনো কাজ। তুই শিখেছিস যেভাবে মানুষ যে কাজ শিখে যে কাজ যতটুকু পারে ওদের গার্জেন করতে পারে না, নিজের একটু চর্চা হয়ে যায়। শিখাই তো কারে শেখা? ভাইয়ের অফিস। হ্যাঁ ভাইয়ের অফিস শেখাস তো আমাদের। দেখে যদি শেখাবো, টাকা দিয়ে শেখাবো। হ্যাঁ টাকা দিয়ে শেখাবো না, ফ্রি শেখানো হবে। যাই হোক কোনো বিষয় নাই, শিখাবি কবে থেকে কি 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 তোরা যে লাইনে আছে ওপরটাতে ভালো করিস, এসব লাইনে আসার কোনো দরকার নেই। ওখানে কোনো কাজ করে মজা পাই না। কুইকলি ইনস্টল করছি না ইনস্টল করছিস? আনস্টল করছি। আর ইনস্টল করতে সময় লাগবে না? Yes. এরপর ব্র্যাকেটস ডেস্টিনেশন ফোল্ডার। তো আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। আপনার এই আমি আগেই বলছিলাম যে ব্র্যাকেটটা কত বিটের হবে সেটা দেখে নিতে। তো আমার কম্পিউটারটার ব্র্যাকেটসটা হচ্ছে 86 বিট, মানে এটা হচ্ছে 32 বিটের। তো এটা আমি অন্য জায়গায় রাখতে পারি। তো চেঞ্জ দিলে আমি যে কোনো জায়গায় ফোল্ডার সিলেক্ট করলে, এই যে ফোল্ডার সিলেক্ট করলে নিউ ফোল্ডারও রাখতে পারি। তো আমি তা না করে যেটা আছে সেটা দিলাম, অ্যাড ব্র্যাকেট ইন লাঞ্চার টু পাথ ফর কমান্ড লাইন ইউজ। মানে আমি কম্পিউটার মানে ব্র্যাকেটস এর কমান্ড লাইন ইউজ করতে চাচ্ছি, এইটা এখানে এটা বোঝানো হয়েছে। তো অ্যাড ওপেন উইথ ব্র্যাকেটস মানে আমি ব্র্যাকেট ওপেন করে অন্যান্য কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে নেক্সট এর পরবর্তীতে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলাম। এবার ইনস্টল ব্র্যাকেট, ক্লিক ইনস্টল টু বিং অর ক্যান্সেল টু এক্সিট। যদি তুমি ইনস্টল করতে চাও তাহলে ইনস্টলে ক্লিক করো, আর যদি না করতে চাও তাহলে ক্যান্সেলে ক্লিক করো। তো আমি যেহেতু ব্র্যাকেটটা ইনস্টল করতে চাচ্ছি তাহলে ইনস্টল করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। চলতেছে, প্রসেসিং চলার পর আমাদের দেখাচ্ছে যদি তুমি এটা করতে চাও তাহলে ক্লিক করো। ওকে, ক্লিক করলাম। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইলগুলো প্রসেসিং চলতেছে। তো হ্যাঁ আসতে পারে।
আমাদের একটু ওয়েট করতে হবে। তো এইভাবে আপনি আপনার ব্র্যাকেটস ইনস্টল করতে পারবেন। তো ব্র্যাকেট ইনস্টলের সুবিধা হচ্ছে অনেকগুলো। আপনি যদি ব্র্যাকেটসে কোনো ইমেজ দেন বা ইমেজ সার্চ দিয়ে ইমেজটা দিতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, কার্সারটা নিলে আপনার ইমেজটা দেখা যাবে আসলে এই জায়গায় ইমেজটা আসছে কিনা। তো আমাদের ব্র্যাকেট ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড, ব্র্যাকেট ইনস্টল হয়ে গেছে। তো ক্লিক ফিনিশ টু এক্সিট, মানে আমি এটা শেষ হয়ে গেছে এই জন্য ফিনিশ করলাম। ফিনিশ করলে এবার আমার ব্র্যাকেটসটা আমি ওপেন করি। তো আপনার ব্র্যাকেটসটা ওপেন করি, শুধু ব্র্যাকেটসটা, এই যে আমার ব্র্যাকেটস ওপেন করলাম। ওপেন করার পর এটা অটোমেটিক একটা পেজ দিয়ে দেয়। হ্যাঁ, তো প্রসেসিং চলতেছে। এই যে হচ্ছে আমার ব্র্যাকেট চলে আসছে। তো এবার আমি কাজ করতে পারি। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। একইভাবে আপনার যেরকম নোটপ্যাডে সেভ করছিলাম এটাও সেভ করতে হবে। তো এর আরো কিছু কাজ বা কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনার এই পেজটা সেট আপ করতে হবে, সেটা আমি আগামী পর্বে দেখাবো। মোট এইটা নিয়ে আমি 2টা টিউটোরিয়াল তৈরি করছি। তো আগামী পর্বের জন্য ওয়েট করতে থাকেন। আর আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে, তাহলে আপনি নতুন নতুন সব ইনফরমেশন বা নতুন নতুন টিউটোরিয়াল পেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। তো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু